সাথে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইকরামুল হক টিটু, সম্মানিত মেয়র ময়মনসিংহ সিটি। জাবেদ ওমর বেলিম, এবারে বেলুন এবং ফেস্টুনের মধ্য দিয়ে এই আকর্ষণীয় ওয়ালটন এমপিএল ময়মনসিংহ প্রিমিয়ার লিগ 2020 ব্যাটেল অফ 100 বলস সেটির আনুষ্ঠানিক উদ্বোধন সূচিত হতে যাচ্ছে। টুর্নামেন্টের সফল উদ্যোক্তা জাতীয় দলের সাবেক সফল ক্রিকেটার ময়মনসিংহের কৃতি সন্তান সানওয়ার হোসেন, যার ঐকান্তিক প্রচেষ্টা, যার অক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনা এবং তাকে যারা যোগ্য সাপোর্টটা দিচ্ছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজ থেকে আগামী 5 দিন চলবে এই 100 বলের ক্রিকেট। বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকীতে 100 বলের ক্রিকেট এবং এই মুহূর্তে সূচিত হতে যাচ্ছে ওয়ালটন এমপিএল ময়মনসিংহ প্রিমিয়ার লিগ 2020 ব্যাটেল অফ 100 বলস। অনেক অনেক ধন্যবাদ টুর্নামেন্টের গর্বিত টাইটেল স্পন্সর, কো স্পন্সর সহ যারা আয়োজকদেরকে সর্বাত্মক সহযোগিতা করছেন। সুপ্রিয় দর্শক, আর এর সাথে শেষ হলো উদ্বোধনী অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যে উদ্বোধনী ম্যাচ শুরু হয়ে যাবে। Thank you very much. মাঠের মধ্যে যারা আছেন দর্শক সহ প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠটা ক্লিয়ার করবেন। আমাদের উদ্বোধনী ম্যাচ ময়মনসিংহ টাইগার্স ভার্সেস ময়মনসিংহ থান্ডার্সের মধ্যকার ম্যাচটি এখনই শুরু হবে।
হ্যালো, হ্যালো চেক। হ্যালো, 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 হ্যালো। একটা পাইছে, এটা পাইছে, ঠিক আছে? হ্যালো।
স্কোরবোর্ড কি করছে? কি ব্যাপার ভাইয়া? স্কোরবোর্ড নাই? মাঠের কোথাও তো পাচ্ছি না। এটা কি আছে আসলে মাঠে আছে না মানে একটু একটু ভাইয়া স্কোরবোর্ড নাই? স্কোরবোর্ড তাহলে তো problem। এই স্কোরবোর্ড নাই বাবু? স্কোরবোর্ড নাই? স্কোরবোর্ড নাই? স্কোরবোর্ড কোন পাশে? দাদা স্কোরবোর্ড আছে স্ক্রিনে? স্ক্রিন ম্যানুয়াল ওইটা নাই। যেটা প্রয়োজন ছিল আর কি। এখন তো এখানে বসে করতে হবে এটা তাহলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, পরে বল প্যাডে আঘাত এনেছিল, অবশ্য রান নেওয়ার সুযোগ, একটি রান পাবেন। লেগ বাই সূত্রে আরো একটি রান, দলীয় রান 15। এক উইকেট হারিয়ে এই মুহূর্তে অবশ্য টাইগার টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে আজকে ময়মনসিংহ থান্ডার। ভালো একটি সিদ্ধান্ত ছিল এবং মহামূল্যবান একটি উইকেট ইতিমধ্যেই তুলে নিয়েছেন মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশের প্রথম সুপারস্টার। পরের বল আপিস লং টপ অঞ্চল দিয়ে সীমানার দিকে যাচ্ছে, তবে ফাইনালে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ছুটে গিয়ে ফিল্ডিং করলেন। একটির বেশি রান পাবেন না, আরো একটি রান এই মুহূর্তে স্কোরে যুক্ত হয়েছে, দলীয় রান 16। এক উইকেট হারিয়ে ময়মনসিংহ টাইগার্স। মাঠের চারদিকে প্রচুর দর্শক, উপচে পড়া দর্শক, ক্রিকেটকে ভালোবাসেন যারা মনে প্রাণে, তারা ইতিমধ্যেই ঐতিহ্যবাহী ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে চলে এসেছেন। সকল দর্শকদেরকে আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন।
ও মাই গড, ডাউন দ্য লেগ সাইড। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানালেন এটি ওয়াইড। অতিরিক্ত আকারে একটি রান বাড়লো, দলীয় রান 17। 1 উইকেট হারিয়ে টাইগার্স। তৃতীয় ওভারে খেলা চলছে। খানিকটা ডিউ ফ্যাক্টর ছিল, এখন কিন্তু সূর্যের কিরণ মাঠে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে ডিউ ফ্যাক্টর ছিল ধীরে ধীরে কিন্তু কেটে যাচ্ছে। তবে সেকেন্ড টাইম যারা ব্যাটিং করবেন, লোয়ার ফুল টাস ড্রাইভ করেছেন। ও মাই গড, ডিরেক্ট থ্রো হলে কিন্তু ইন্টারেস্টিং কিছু হতে পারতো, কিন্তু সেই পর্যন্ত অবশ্য যায়নি। তবে উইকেট ভেঙে দিলে কিন্তু বিপদ হতে পারতো। দারুণ ড্রাইভিং অ্যাকশনে কিন্তু পৌঁছে গেছেন ব্যাটসম্যান, কোনো বিপদ হয়নি। আরো একটি রান সংগৃহীত হলো, দলীয় রান 18। 1 উইকেটে ময়মনসিংহ টাইগার্স। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন ওয়ালটন এমপিএল 2020। ওয়ালটন এমপিএল 2020 দারুণ একটি আয়োজন ময়মনসিংহে। প্রথমবারের মতো এই আয়োজনটি হয়েছে, তবে ঢাকার বাইরে সবচেয়ে বড় একটি টুর্নামেন্টের আয়োজন। এই নিঃসন্দেহে ময়মনসিংহের যে ক্রিকেট, এই ক্রিকেটকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, তবে তার পূর্বে যিনি পূর্বসূরি ছিলেন সানোয়ার হোসেন, তিনি কিন্তু এই মহান উদ্যোগটি গ্রহণ করেছেন। পরের বল আবার কিন্তু শর্ট পিচ ডেলিভারি, রাইজিং ডেলিভারি ছিল, ব্যাটে বলে হয়নি, বল চলেছে উইকেট কিপার, তিনি অবশ্য গ্রিপ করলেন। কোনো বিপদ নয়, কোনো রান নয়। আরো একটি ওভারে খেলা শেষ, তৃতীয় ওভার শেষ, দলীয় রান 18। 1 উইকেটে ময়মনসিংহ টাইগার্স। প্রচুর দর্শক, আসলে ক্রিকেট মানুষের হৃদয়কে নাড়া দেয়। 1997 সালে যে আইসিসি ট্রফি জয়, সেই মালয়েশিয়ার ক্লাব কাপ মাঠ থেকে আকরাম খানের নেতৃত্বে, তারপর থেকে কিন্তু বাংলাদেশের মানুষকে ক্রিকেট হৃদয় কেড়ে নিয়েছে। এবং সেই মাঠ যে পরিপূর্ণ হয়েছে দর্শক দ্বারা, আজও কিন্তু ক্রিকেট ছেড়ে মানুষ ঘরমুখ হয়নি। তবে ফুটবল কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে। সে ফুটবলকে জাগিয়ে তোলার জন্য বাংলাদেশ সরকার আপ্রাণ চেষ্টা করছেন। আশা করছি বাংলাদেশ ফুটবলও খুব দ্রুতই এগিয়ে যাবে। চতুর্থ ওভারে খেলা শুরু হবে। পাওয়ার প্লের খেলা চলছে এই মুহূর্তে। তৃতীয় ওভার শেষে দলীয় রান 18। 1 উইকেট হারিয়ে ময়মনসিংহ টাইগার্স। ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, বল যাচ্ছে লং অফ অঞ্চল দিয়ে সীমানা দিকে। লং অফ একজন ফিল্ডার ছিলেন, কুড়িয়ে ফেরত পাঠানোর পূর্বে একবার দুবারের জন্য প্রান্ত পরিবর্তন। ভেরি গুড রানিং বিটুইন দ্য উইকেট। আর 2টি রান এই মুহূর্তে, দলীয় রান 20। 1 উইকেট হারিয়ে ময়মনসিংহ টাইগার্স। লেফট হ্যান্ড স্পিনার, বোলার্স ব্যাক ড্রাইভ, বোলার নিজের বলে নিজে ফিল্ডিং করলেন, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। ড্রাইভ করেছেন, স্ট্রেট ড্রাইভ, লং অফ এ দাঁড়িয়ে থাকা ফিল্ডার ছুটে গিয়ে ফিল্ডিং করলেন। একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন করার সুযোগ পেয়েছেন। মাঠের চারদিকে প্রচুর দর্শক, সকল দর্শকদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এমপিএল এর এই আয়োজন, ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেটার অ্যাসোসিয়েশনের এই আয়োজনকে আপনারা মাঠে এসে সাপোর্ট করছেন। সকল দর্শকদেরকে আন্তরিক ধন্যবাদ।
Api should be taken. Oh my God, it was a chance for Thunder, but cannot taken. Another chance. Uneven bounce ছিল সেখান থেকে অবশ্য ব্যাটসম্যান হিট করতে পারেনি বলটিকে, হাওয়ায় বাজছিল, তবে ফিল্ডার কিন্তু চার দিক থেকে ছুটে আসছিলেন, উইকেট কিপার তিনিও রিচ করতে পারেননি। বিপদ মুক্ত হয়েছেন অবশ্য ব্যাটসম্যান, কোনো বিপদ হয়নি, দলীয় রান যা ছিল তাই। 21 উইকেটে টাইগার্স। এবার কিন্তু ব্যাট এবং প্যাডে রান নেওয়ার সুযোগ নেই। চমৎকার বল করছেন এই মুহূর্তে, মাঠের চারদিকে উপচে পড়া দর্শক, সকল দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক হচ্ছে খেলার সৌন্দর্য। Oh my God! High handsome should be taken. Another wicket and wicket. Unbelievable. হাই হ্যান্ডসাম একটি শট ছিল, তবে অনেকটা হাওয়ায় ভাসছিল। লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার কোনো ভুল করলেন না, সহজেই বলটিকে তারবন্দি করতে সক্ষম হয়েছেন। দ্বিতীয় উইকেটের পতন এই মুহূর্তে টাইগার্স। প্রাথমিক যে বিপর্যয়, সেই বিপর্যয় অবশ্য কাটিয়ে উঠতে পারছেন না এখনো পর্যন্ত। চতুর্থ ওভারে খেলা চলছে, 21 উইকেটে ময়মনসিংহ টাইগার্স। একটি বাগানের সৌন্দর্য যেমন ফুল, একটি খেলার মাঠের সৌন্দর্য হচ্ছে দর্শক। সকল দর্শকদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আয়োজক কমিটির পক্ষ থেকে আমি হুমায়ুন কবির। এরপর 1:15 আরো একটি খেলা অনুষ্ঠিত হবে, যেখানে শক্তিশালী দুটি দল একে অপরের মুখোমুখি হবে। ময়মনসিংহ রাইডার্স ভার্সেস ময়মনসিংহ ওয়ারিয়র্স। মাঠে যেদিকে তাকাই সেদিকে শুধু দর্শক আর দর্শক, এবং একজন আরেকজনের উপর দাঁড়িয়ে আছে, ঠিক এমনটাই মনে হচ্ছে এই মুহূর্তে। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে একেবারে হাউস ফুল হয়ে আছে, দারুণ একটি দৃশ্য এই মুহূর্তে। রুদ্রকর উজ্জ্বল আবহাওয়া। আসলে থান্ডার তারা কিন্তু প্রথমে টস জিতে কিন্তু যে সুবিধা পাওয়ার কথা সেটি কিন্তু তারা পেয়েছেন। টসে জয়লাভ করে তারা প্রথমে ফিল্ডিং দিয়েছেন, কেননা আজকে কুয়াশাচ্ছন্ন ছিল, এবং ডিউ ফ্যাক্টরকে কাজে লাগিয়ে এই মুহূর্তে অবশ্য ভালোই তারা কিন্তু সুবিধা যে ফায়দা সেইগুলো কিন্তু আদায় করে নিতে সক্ষম হয়েছেন। দুটি উইকেট 21 রানের মাথায় চতুর্থ ওভার শেষ। নিঃসন্দেহে ভালো একটি অবস্থানে আছেন এই মুহূর্তে থান্ডার। প্রচুর দর্শক, প্রবেলা দর্শকদেরও আগমন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
পরের বল ঠুকে দিয়েছেন, খানিকটা ফাম্বল হয়েছে, সেখান থেকে অবশ্য একটি জায়গায় 2টি রান, দলীয় রান। এই মুহূর্তে আরো 2টি যোগ হলো। 2টি উইকেট কিন্তু ইতিমধ্যেই হারিয়েছে, মহামূল্যবান 2টি উইকেট। স্পিন এটা এবং খানিক সফলতা আমরা লক্ষ্য করছি স্পিনে। পরের বল ড্রাইভ করেছেন, কভার ড্রাইভ, সুইপার কভারে একটি ফিল্ডার আছেন, একটির বেশি রান পাবেন না। Abish in the yard should be taken, and Dragon has taken another wicket. আরো একটি উইকেটের পতন, তিনটি উইকেটের পতন মাত্র 26 রানের মাথায়। তিনটি উইকেটের পতন, পঞ্চম ওভার খেলা চলছে। বিপর্যয় আমরা লক্ষ্য করছি ময়মনসিংহ টাইগার্সের। এই বিপর্যয় থেকে উঠে আসার জন্য অবশ্যই একটি পার্টনারশিপ দরকার। ভালো একটি পার্টনারশিপ পারে খেলাকে, তাদের রানের চাকাটাকে খানিকটা ঘুরিয়ে দেওয়ার জন্য। ক্রিকেট হচ্ছে পার্টনারশিপের খেলা, ধৈর্যের খেলা। মাঠে থাকলে রান আসবে, সেটি স্বাভাবিক। তবে এই মুহূর্তে থিত হতে পারছেন না কোনো ব্যাটসম্যান। থিত হতে হবে, উইকেটে গেড়ে বসতে হবে, তাহলেই কিন্তু রানের চাকা ধীরে ধীরে ঘুরবে। দেখা যাক পরবর্তী ব্যাটসম্যান, মিডল অর্ডার যারা আছেন তারা কতটা কি করতে পারেন, সেটি অবশ্য দেখার বিষয়। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে ময়মনসিংহের লোকাল যে খেলোয়াড়রা আছেন, লোকাল যে ক্রিকেটাররা আছেন, তারা নিঃসন্দেহে ভালো কিছু করবেন। সেই প্রত্যাশা করছি। মাহমুদুল্লাহ রিয়াদ, মুসাদ্দেক হোসেন সৈকতের মতো আরো অনেক ক্রিকেটার, রাকিবুল হাসানের মতো ক্রিকেটার এই টুর্নামেন্টের মাধ্যমে উঠে আসবে, সেই প্রত্যাশা আমরা করছি। এবং এই আয়োজনটি নিঃসন্দেহে একটি সফলতম আয়োজন হবে। ময়মনসিংহ ক্রিকেটকে জাগিয়ে তোলার জন্য একটি অবিস্মরণীয় আয়োজন হয়ে থাকবে। পরের বল সফট হেডে অনসাইডে ঘুরিয়েছেন, শর্ট ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ থেকে ফিল্ডিং হওয়ার পূর্বে একটি রান। মাঠের চারদিকে অসংখ্য ক্যামেরা ক্রু আছেন, এই খেলাটিকে ধারণ করছেন তারা ভিডিওর মাধ্যমে। অনেক ফটো সাংবাদিকরা আছেন, সবাই কিন্তু তাদের নিজ নিজ কাজগুলো করছেন, প্রতিটা মুহূর্তকে ধারণ করে রাখছেন, ক্যাপচার করে রাখছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। Chega atrás.
চমৎকার ভাবে ঘুরিয়েছেন, সুইপ করে দিয়েছেন ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে, বল সীমানার বাইরে 4টি রানের জন্য। পরের বল সফট হ্যান্ডে পুশ করেছে বোলার, নিজের বলে নিজে ফিল্ডিং করলেন, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই ওয়ালটনকে, যারা টাইটেল স্পন্সর এই টুর্নামেন্টে, তারা সার্বিক সহযোগিতা করছেন স্পন্সরের মাধ্যমে। একটি টুর্নামেন্ট আয়োজন করতে গেলে স্পন্সর খুবই গুরুত্বপূর্ণ। এবং ওয়ালটন ময়মনসিংহ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের ডাকে তারা সাড়া দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ ওয়ালটনকে। টুর্নামেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান ফারুক খান পাঠান, চমৎকার ভাবে মুভ করে দিয়েছেন। তবে সাতজনে ফিল্ডার আছেন, একটির বেশি রান পাবেন না। দলীয় রান এই মুহূর্তে আরো একটি যোগ হলো। আমরা ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেটার অ্যাসোসিয়েশনের সম্মানিত আয়োজক বৃন্দদের অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। স্পেশাল ভাবে ধন্যবাদ জানাতে চাই মাস্টার্স ক্রিকেটার অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ বিব, চেয়ারম্যান মোহাম্মদ ফারুক খান পাঠান এবং বাংলাদেশের সাবেক ক্রিকেটার, যিনি বাংলাদেশের ওপেনার গানটা অফ থাকবে, মিউজিকটা অফ রাখবেন অনুগ্রহ করে।
আবেদন, কিন্তু সে আবেদন অবশ্য সাড়া দেওয়ার মতো কোনো কারণ খুঁজে পাননি আম্পায়ার। আরো একটি ডট বল। এই টুর্নামেন্টের যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে ময়মনসিংহ থেকে আরো অনেক অনেক ক্রিকেটার আমাদের জাতীয় দলে প্রেরণ করা। সুইপ করছেন, বল চলে গেল চমৎকার ভাবে ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য। ময়মনসিংহ থান্ডার আজকে টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। নিঃসন্দেহে ভালো একটি সিদ্ধান্ত ছিল। দলীয় ক্যাপ্টেন শোভাগত হোম ভালো একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনটি উইকেট কিন্তু ইতিমধ্যেই হারিয়েছেন টাইগার্স 36 রানের মাথায়। 36 রানে গত পরশুদিন ভারত কিন্তু টেস্ট ক্রিকেটে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়ার সাথে অ্যাডিলেডে। ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। বল ড্রাইভ করেছেন, কভার ড্রাইভ, পয়েন্ট এবং কভারের মাঝামাঝি স্থানে সেখান থেকে ফিল্ডিং করা পূর্বে একবারের জন্য প্রান্ত পরিবর্তন। প্রচুর দর্শক সকল দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছে মাস্টার্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যারা এই মহতে উদ্যোগটি গ্রহণ করেছেন, বিশাল আয়োজনটি করেছেন। ময়মনসিংহের গর্ব এই মাস্টার্স ক্রিকেটার অ্যাসোসিয়েশন। অনেক অনেক ধন্যবাদ। আশা করছি প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজনটি তারা করবেন। পরের বল স্ট্যাম্পে ঢোকার মুখে আলতো করে অন সাইডে ঘুরিয়েছেন। শট অনেক ফিল্ডার কুড়িয়ে ফেরত পাঠানোর পূর্বে অবশ্য রান নেওয়ার কোনো সুযোগ নেই। আরো একটি ডট বল চলছে, 8ম ওভার খেলা। বল স্লটে পেয়েছিলেন, ড্রাইভ করে অন ড্রাইভ লগনে ফিলিং হলো, ততক্ষণ একবারের জন্য প্রান্ত পরিবর্তন, দলীয় রান। আরো একটি যোগ হয়েছে, আরো একটি ওভারে খেলা শেষ হয়েছে। 8 ওভারে খেলা শেষ। এই টুর্নামেন্টে 6টি দল অংশগ্রহণ করেছে। যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ জ্ঞাপন করছি। পরের বল এবার কিন্তু অফিস টাইমে সামান্য বাইরে ছিল, ব্যাটে বলে হয়নি। বলছিলাম এই টুর্নামেন্টে 6টি দল আজকে ইতিমধ্যেই খেলছেন টাইগার্স এবং থান্ডার্স, এবং এই গ্রুপে আরো রয়েছেন সিক্সার্স। যাই হোক, পরের বলটি হয়ে গেল। সকল টিম মালিকদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং বিগ গ্রুপে রয়েছেন ওয়ারিয়র্স, ইগল, এবং রাইডার্স। বিগ গ্রুপে এই 3টি দল। সকল টিম মালিকদের ধন্যবাদ জ্ঞাপন করছে। আশা করছি আপনাদের এই পার্টিসিপেট অব্যাহত থাকবে পরবর্তী বছরগুলোতে। আবেদন এবং আম্পায়ার আঙুল তুলে জানিয়ে দিলেন এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে আরো একটি উইকেটের পতন। চতুর্থ উইকেটের পতন ইতিমধ্যেই 43 রানে 4 উইকেট, মহা বিপর্যয় বলতেই হবে। 9ম ওভার খেলা চলছে, তবে খানিকটা ফ্ল্যাট উইকেট মনে হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে একের পর এক উইকেট কিন্তু হারাচ্ছেন। যাই হোক, কত রান করতে পারেন প্রথম ইনিংসে সেটি দেখার বিষয়। তবে আমার কাছে যেটি মনে হচ্ছে 140-50 রান একটি ফাইটিং স্কোর হতে পারে,
কেননা আমরা দেখেছি বঙ্গবন্ধু স্টেডিয়াম, বঙ্গবন্ধু টি-20 কাপেও কিন্তু 155 রান করে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা ডিফেন্ড করতে পেরেছিল চট্টগ্রামের বিরুদ্ধে। চট্টগ্রাম এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী একটি দল ছিল, তাদেরকে শেষ পর্যন্ত 155 রান করে 5 রানের ব্যবধান কিন্তু পরাজিত করতে সক্ষম হয়। আমাদের ময়মনসিংহের গর্ব, ময়মনসিংহের কৃতি সন্তান মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা 5 রানে জয়লাভ করে। এই উইকেটেও কিন্তু খুব বেশি রান হবে বলে মনে হচ্ছে না, 140-50 রান খুব ফাইটিং একটি স্কোর হতে পারে। যা হোক, পাঁচ ভাইয়ের কণ্ঠটা আমরা শুনতে পেলাম। পরের বলটি করার জন্য ICC World T20 2014. Are you ready to roll? Hunter action 16-16 cricket crazy nations, how exciting! Stadium meeting, tension, tension. Ding ding dang ding 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 ding. Chaka holy holy bongaraya gallo, chaka holy holy bongaraya gallo, chaka holy holy bongaraya gallo, chaka holy holy bongaraya gallo.
আচ্ছা আপনি আমাকে একটু তথ্য দিয়ে হ্যাঁ, আমি তথ্যটা দিয়ে আমি বলে দিই নাকি এখান থেকে বলি, যেহেতু ওই পাশ থেকে বলা যাচ্ছে না, নামটা পাচ্ছি না ওদিকে। দাদা তো ম্যানুয়াল যে ওটা পাচ্ছে না, এই জন্য হচ্ছে না। দাদা 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 এই পাশে কি করতেন? মাঠের দর্শকদেরকে অনুরোধ করে বলছি আপনারা ওদিকে যাবেন না, ওদিকে আসলে গ্যাদারিং না করাটাই বেটার হবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা মাঠে এসে যুক্ত হয়েছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি জাতীয় দলের তারকা পরিচিত ক্রিকেটার। প্রচুর দর্শক আমাদের মাঠের চারদিকে এমপিএল 2020 দেখার জন্য মাঠের চারদিকে উপচে পড়া দর্শক। ক্রিকেটকে ভালোবাসে না কে বলেছে? ক্রিকেটকে ভালোবেসে মানুষ ইতিমধ্যেই ঐতিহাসিক সার্কিট হাউসফুল করেছেন। ব্যাটিং করছেন এই মুহূর্তে লিঙ্কন এবং শাকিল এবং লিঙ্কন। জিমি পরের বলটি করলেন, আবার কিন্তু সফট হ্যান্ডে পুশ করেই একবারের জন্য প্রান্ত পরিবর্তন। দলীয় রান বাড়লো, দলীয় রান 57, 4 উইকেটে ময়মনসিংহ টাইগার্স। আমি আন্তরিক ধন্যবাদ জানাই ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। তাদের উদ্যোগে এত একটা ঐতিহাসিক একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে। আমাদের ময়মনসিংহের সকল মানুষের আন্তরিক সহযোগিতা, উদ্দীপনা হয়তো আমাদের এগিয়ে দিবে। সামনে হয়তো আমরা আরো অনেক বড় কিছু চেষ্টা করব। আমাদের এই প্রথম উদ্যোগে আমাদের কিছুটা ভুল থাকতে পারে। আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমরা আমাদের ময়মনসিংহকে ব্র্যান্ডিং করছি এবং আমাদের ময়মনসিংহ ক্রিকেট ঐতিহ্যকে ফেরানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছি। আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। আর যারা চেয়ারের উপরে উঠেছেন তারা দয়া করে বসেন। আমরা সুশৃঙ্খল
অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি, উপস্থিত আছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র জনাব ইকরামুল হক টিটু, উপস্থিত আছেন জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান সহ অসংখ্য ক্রীড়ামোদী প্রশাসনিক ব্যক্তিবর্গ। অত্যন্ত নান্দনিক পরিবেশে সকলে খেলা উপভোগ করছেন। একেবারে ঢেলে সাজিয়েছেন আয়োজক কমিটি, মাস্টার্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কমবক্সে আছে জাতীয় ভাষ্যকার কুমার কল্যাণ, সঙ্গে আছে শাহজাহান মৃধা এবং হুমায়ুন কবির। ইতিমধ্যে অনেক দর্শক উপনীত হয়েছে আজকের এই অজস্র জনতার ভিড়ে। নান্দনিকতা পেয়েছে বঙ্গবন্ধুর শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে 100 বলের যেই খেলাটি অত্যন্ত নান্দনিক পরিবেশে শেষ সফল পাবে সেই প্রত্যয় এবং প্রত্যাশা ব্যক্ত করে আবারও কমেন্ট্রি বক্সে স্বাগত জানাচ্ছি হুমায়ুন কবিরকে। অসংখ্য ধন্যবাদ। আবার কিন্তু ছয়ের মার চমৎকার ভাবে বল পাঠিয়ে দিয়েছেন সীমানার উপরে, হাওয়ায় ভাসিয়ে আরো 6টি রানের জন্য। উপচে পড়া দর্শক সমাগম, ক্রিকেট প্রেমী দর্শক তারা কিন্তু ইতিমধ্যেই মাঠের চারদিকে জড়ো হয়েছেন এবং দর্শকদেরকে অনুরোধ করে বলছি যারা চেয়ারের উপর দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে আমাদের ময়মনসিংহের সুশৃঙ্খলতার পরিচয় দিয়ে আপনারা অনুগ্রহ করে নিচে দাঁড়াবেন, সেখান থেকে অনেক সুন্দর খেলা উপভোগ করা যাবে। মাঠের অন্য প্রান্তেও কিন্তু আমরা লক্ষ্য করছি নিচে দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন। অনুগ্রহ করে আমি আবারও আপনাদেরকে অনুগ্রহ করে বলছি দয়া করে আপনারা একটু নিচে দাঁড়াবেন। মিস, ডোর ক্যাচ, ওভার থ্রো। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অনুগ্রহ করে দর্শক যারা এসেছেন তাদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়ানোর জন্য একটু সহযোগিতা করার জন্য আহ্বান করছি। সম্মানিত প্রশাসক বৃন্দ, আমাদের সম্মানিত পুলিশ ভাই যারা আছেন অনুগ্রহ করে এখানে যারা চেয়ারের উপর দাঁড়িয়ে আছেন যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে তাদেরকে একটু বসিয়ে দেবেন। সামনে যারা আমাদের কমবক্সের সামনে যারা নিচু হতে হবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেটার অ্যাসোসিয়েশনকে, ময়মনসিংহ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছে। চমৎকার একটি আয়োজন তারা করেছেন। ময়মনসিংহের ইতিহাসে সবচেয়ে বড় ক্রিকেট আয়োজন এটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে শতবলের যে লড়াই, সেই লড়াইটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আপেশ কি হবে? শুড বি টেকেন অ্যান্ড আউট। মিড উইকেটে দাঁড়িয়ে থাকা ফিল্ডার কোনো ভুল করলেন না, ক্যাচ লুফে নিয়েছেন। আরো একটু উইকেটের পতন, লিঙ্কন আউট হয়ে গেলেন। হীরা ইতিমধ্যে অবশ্য সফলতার সাথে বলকে তালুবন্দী করেছেন। আর একটি উইকেটের পতন। অনেক অনেক ধন্যবাদ আমরা জানাচ্ছি আজকে প্রশাসনকে, তারা আন্তরিকভাবে মাঠের শৃঙ্খলা বজায় রাখার জন্য সহযোগিতা করছেন। অনেক ধন্যবাদ ওয়ালটনকে টাইটেল স্পন্সর করে টুর্নামেন্টকে তারা সফলভাবে আয়োজন করতে সহযোগিতা করছেন।
প্রচুর দর্শক মাঠের চারদিকে, আসলে দর্শক হচ্ছে খেলার স্পন্দন। আমরা আশা করছি সেকেন্ড ম্যাচ যখন অনুষ্ঠিত হবে তখন আরো বেশি দর্শক হবে মাঠের চারদিকে, উপচে পড়া দর্শক সমাগম ইতিমধ্যেই, এবং দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার প্রাককালে আমরা আশা করছি দর্শক ধারণ করার মতো কিন্তু জায়গা থাকবে না মাঠে, এটি কিন্তু মনে হচ্ছে এই মুহূর্তে, কেননা পর্যাপ্ত জায়গা কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি না। যথেষ্ট পরিমাণ বড় এই সার্কিট হাউস মাঠ, কিন্তু এই মুহূর্তে ক্রিকেটার যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা ক্রিকেটকে ভালোবেসে চলে এসেছেন, মাঠের চারদিকে অবস্থান করছেন। যাই হোক, ফার্স্ট বল অ্যাটাক শুরু হবে এই মুহূর্তে অবশ্য। ডাইভার অন দ্য স্ট্রাইক এন্ড, ড্রাইভ করেছেন, বোলার্স ব্যাক ড্রাইভ অবশ্য একেবারে লং অফ থেকে ছুটে এসে একজন ফিল্ডার কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন, ততক্ষণে একবারের জন্য প্রান্ত পরিবর্তন। মাঠের চারদিকে প্রচুর দর্শক, আসলে দর্শকদেরকে জায়গা দেওয়ার মতো কিন্তু জায়গা আমরা খুঁজে পাচ্ছি না। সব শ্রেণী পেশার মানুষ মাঠে তোমাদের চলে এসেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে সুশৃঙ্খল ভাবে আপনারা অবস্থান করবেন সেই প্রত্যাশা আমরা রাখছি। মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি, চমৎকার একটি আয়োজন করেছেন। অসম্ভব ভালো একটি আয়োজন, ক্রিকেটকে জাগিয়ে তোলার জন্য, ময়মনসিংহের ক্রিকেটকে জাগিয়ে তোলার জন্য এই আয়োজনটি নিঃসন্দেহে একটি ইতিহাস হয়ে থাকবে, এবং আমরা আশা করছি সময় যত গড়াবে দর্শক সমাগম ততই বাড়বে। ইতিমধ্যেই তিল ধারণ করার ঠাঁই কিন্তু মাঠের কোনো অংশে নেই, আমরা লক্ষ্য করছি। প্রচুর দর্শক মাঠের চারদিকে। সকল দর্শকদেরকে আয়োজক কমিটি, ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। Balled him out of the wicket. The big wicket. Big wicket. নাইমুর ইতিমধ্যে আউট হয়ে গেলেন, ক্লিন বোল্ড হয়ে তিনি পেভিলিয়নের পথে হাঁটছেন। আরো একটি উইকেট, আরো একটি আঘাত এই মুহূর্তে টাইগার্স শিবিরে, আরো একটি আঘাত হানলো এই মুহূর্তে থান্ডার। 6টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, 2টি গ্রুপে বিভক্ত হয়ে তারা অবশ্য একে অপরের লড়াই করবে, এবং 4টি দল সেমিফাইনালে উত্তীর্ণ হবে। আগামী 24 তারিখ 2টি সেমিফাইনাল এবং 25 তারিখ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্টের যাত্রা। আমন্ত্রণ যাচ্ছি শাহজাহান ভাই আপনাকে। অসংখ্য ধন্যবাদ হুমায়ুন কবির, সুন্দর উপস্থাপন করার জন্য। সুপ্রিয় সুজন, ইতিমধ্যে অজস্র দর্শকের ভিড়ে আমরা খেলা উপভোগ করছি।
যে কথা বারবার হুমায়ুন বলেছে যে দর্শকের অনেক পদচারণা দেখতে পাচ্ছি এই ঐতিহ্যবাহী সার্কিট হাউস ময়দানে। আসলে দর্শকরাই হচ্ছে খেলার প্রাণ, হৃৎপিণ্ডের সাথে যাকে তুলনা করা হয় তাকে। আশা করি সকল এই খেলাতে আপনাদের প্রাণোচ্ছল উপস্থিতি আমরা পাবো। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটি, মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন ময়মনসিংহের পক্ষ থেকে এবং সুন্দর স্পন্সরশিপের নেপথ্যে যিনি কাজ করেছেন ওয়ালটনকে, এবং টুর্নামেন্ট কমিটির সুযোগ্য সভাপতি জনাব ইউসুফ খান পাঠানের সুযোগ্য ভাতিজা জনাব ফারুক খান পাঠানকে ধন্যবাদ জ্ঞাপন করছি। There are present here huge number of spectators audience around the ground and their visible exciting feelings. They have to inaugurating match on the Hatwell playground of Circuit House playground. There are present guest Honorable State Minister Mr. Mohammad Sharif Ahmed MP, Public Works Ministry, and present here Honorable Mayor of City Corporation Mymensingh Janab Ikramul Titu, and also other present and distinguished of our inaugurating match. Very lovely situation in that. Oh, Nandonik made long offer for the সীমানার বাইরে। নান্দনিক 4 মাটি কামড়ে সীমানার বাইরে। আরো 4টি রানের যোগসূত্র ঘটালো তাদের দলীয় রানের জলিতে। অত্যন্ত মিটে গড়া রোদ, এই পৌষের কনকনে শীতের মাঝে রৌদ্রের যে সুন্দর একটি আবহ সেটি পোহানোর পাশাপাশি খেলা দেখার নান্দনিকতা নিঃসন্দেহে ফুটে উঠছে। দর্শকদেরকে ধন্যবাদ না দেওয়ার কোনো সুযোগ খুঁজে পাচ্ছি না। আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে এই টুর্নামেন্টে সফলতা পাবে নিঃসন্দেহে সেই প্রত্যয় এবং প্রত্যাশা ব্যক্ত করি কমবক্সের পক্ষ থেকে। জাতীয় ভাষার কুমার কল্যাণ, হুমায়ুন এবং আমি শাহজাহান মৃধা। আবারও এই খেলার যখন অবস্থা আবারও আমন্ত্রণ জানাচ্ছি, দাদা পরে বলবে, ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে কমবক্সে যিনি আছেন এই মুহূর্তে হুমায়ুন আহমেদকে, হুমায়ুন কবির ভাইকে। অনেক ধন্যবাদ শাহজাহান মৃধা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে মাঠের চারদিকে প্রচুর দর্শক। আউটের সম্ভাবনা এবং চমৎকার ভাবে টিটু কিন্তু বলটিকে তালুবন্দি করেছেন। অনেক উপরে উঠেছিল, সেখান থেকে ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ছুটে গিয়ে বলটিকে তালুবন্দি করেছেন। আর একটি উইকেটের পতন এই মুহূর্তে থান্ডার, তারা কিন্তু থান্ডার স্টর্মের মতো কিন্তু একেবারে ঝড় তুলেছেন। বোলিং নৈপুণ্য, ফিল্ডিং নৈপুণ্য দারুণভাবে প্রদর্শন করতে সক্ষম হয়েছেন এবং অনেকটাই বিপর্যয়ের মুখে কিন্তু ঠেলে দিয়েছেন এবং এই বিপর্যয় কাটিয়ে ওঠা কিন্তু অনেকটাই কঠিন সাধ্য ব্যাপার। দেখা যাক সেই বিপর্যয় থেকে তারা আদৌ উঠতে পারেন কিনা, সেটি এই মুহূর্তে দেখার বিষয়। এবং আপনারা জানেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছেন। প্রতিটি দলে 2 জন করে জাতীয় দলের ক্রিকেটার অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। এত বড় একটি টুর্নামেন্ট। আজকে মোহাম্মদ আশরাফুল খেলছেন টাইগার্সের হয়ে। তিনি অবশ্য আজকে নামের পাশে সুবিচার করতে পারেননি, খুব আর্লি তিনি আউট হয়ে যান। এই মুহূর্তে প্রতিপক্ষ থান্ডার্সের হয়ে খেলছেন সুব্রত হোম। এক সময়কার ইভেন্ট, এখনকারও তারকা ক্রিকেটার। আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এত চমৎকার একটি টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন। ময়মনসিংহ